হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই লাইফ উইথ বিউটি ইউটিউব চ্যানেল। আমি আজকে আপনাদেরকে দেখাবো কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে কি কি আছে। ফিশ ওয়ার্ল্ডের ভিতরে আপনারা গেলে কি কি দেখতে পারবেন। প্রথমেই ফিশ ওয়ার্ল্ডের ভিতরে গিয়ে আমরা একটি ঝর্ণা দেখতে পেলাম। এই ঝর্ণার পানি আপনারা হাত দিয়ে ছুঁতে পারবেন না, এখানে নিষেধ দেওয়া আছে। এই জায়গাটা অনেক সুন্দর, এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের মাছ দেখতে পারবেন এবং এখানে অনেক সুন্দর সুন্দর পিকও তুলতে পারবেন। তো চলুন দেখায় এটার ভিতরে আপনারা কি কি দেখতে পারবেন। প্রথমে আপনারা এটার উপরে উঠবেন, তারপর দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের আর্ট আছে। এই আর্টগুলো দেখতে অনেক সুন্দর, এগুলো পাথর দিয়ে বানানো। আপনারা এগুলো হাত দিয়ে ধরতে পারবেন এবং দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু অনেক সুন্দর। দেখেন আমি চলে যাচ্ছি ফিশ ওয়ার্ল্ডের ভিতরে, তারপর আমার মা, শাশুড়ি, আমার বাচ্চা সবাই আছে। দেখেন, চলুন আপনাদেরকে দেখা এর ভিতরে কি কি আছে। আপনারা এর ভিতরে ঢুকলে দেখতে পারবেন বিভিন্ন ধরনের অ্যাকোরিয়াম আছে। এই অ্যাকোরিয়ামের ভিতরে অনেকগুলো মাছ, অনেক প্রজাতির মাছ, সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ এইটার ভিতরে আছে। আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম অ্যাকোরিয়ামের সামনে। দেখেন এখানে কত সুন্দর একটি মাছ, এই মাছের নাম কি আমি জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্টে বলবেন। এই দেখেন এখানে আরও একটি বড় একটি মাছ, চিংড়ির মতো দেখতে, অনেক সুন্দর। এই যে দেখেন কত বড় একটি সাদা রঙের মাছ। এই যে এই মাছটা দেখেন, এই মাছটা কিন্তু অনেক সুন্দর, এদের লেজ অনেক বড় বড়, যা দেখতে অনেক সুন্দর লাগে। এই মাছের নাম কি আমি জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখেন আমার মেয়ে মাছ দেখে কিন্তু অনেক খুশি। তারপর দেখেন এই দেখেন আরেকটা লাল রঙের মাছ, দেখতে সোনালি রং এবং সাদা, মাছটা কিন্তু খুবই সুন্দর। এই দেখেন এই মাছটা দেখতে তেলাপিয়া মাছের মতো, অনেক সুন্দর। এই মাছটা অনেক সুন্দর, কালোর মধ্যে হলুদ একটা কম্বিনেশন। এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের মাছ দেখতে পারবেন। বিভিন্ন ধরনের মাছ আছে বলে এটার নাম দিয়েছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এটার ভিতরে আপনারা অনেক প্রজাতির মাছ দেখতে পারবেন এবং অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এই দেখেন মাছগুলো খাবার খাওয়ার জন্য কেমন করতেছে। এখানে অনেক অনেক মাছ আছে। এটার ভিতরে মাছ দেখেন কিভাবে চাষ করা হয়েছে। মাছ দেখে তো আমার মেয়ে অনেক খুশি, ও মাছ দেখে ভয়ও পাচ্ছিল আবার অনেক খুশিও হচ্ছিল। এত বড় বড় মাছ চোখের সামনেতে দেখতেছে। এই দেখেন কত বড় একটা পাঙ্গাস মাছ, এইটার কেজি 10 কেজিরও বেশি হবে। এত বড় পাঙ্গাস মাছ আপনারা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের মাঝে গেলেই দেখতে পারবেন কত বড় পাঙ্গাস মাছ। এটা কিন্তু অনেক বড়, কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু অনেক বড়। ছবিতে তেমন একটা বোঝা যায় না, কিন্তু এটা কাছ থেকে দেখলে বোঝা যায় অনেক বড় এই মাছটা। এই দেখেন এখানে কতগুলো মাছ আছে। তারপরে দেখেন সবাই এখানে মাছ দেখতেছে। আমার ভাবি দেখেন মাছকে হাত দিয়ে ছুঁয়ে দেখার জন্য চেষ্টা করছে। দেখেন কত বড় বড় মাছ, চোখের সামনেতে দেখে মাছগুলো অনেক ভালো লাগছিল। এত বড় বড় মাছ চোখের সামনে থেকে দেখা আসলে অনেক সুন্দর লাগছিল এই মাছগুলো। তারপর দেখেন এখানে অনেক অনেক জিনিস আছে। এখানে ছবি তোলার জন্য বিভিন্ন প্লেস আছে, এখানে ছবি তুলতে পারবেন। তারপর এটার ভিতরে আছে নদীর তলদেশ, এখানে টিকিট দিয়ে নদীর তলদেশও দেখতে পারবেন। এটার ভিতরে ঢোকার জন্য আপনাকে 300 টাকা ফি দিতে হবে, একজনের জন্য 300 টাকা। 300 টাকা ফি দিয়ে আপনারা অনেকগুলো মাছ দেখতে পারবেন। তারপর এটার ভিতরে অনেক কিছু আছে, ছবিও তুলতে পারবেন। তারপর এইটার ভিতরে বিভিন্ন ধরনের আর্ট গ্যালারি, তারপরে মিউজিয়াম এবং 3D মিরর আছে। আমরা 3D মিররের ভিতরে ঢুকেছিলাম। দেখেন এখানে অনেক মজা হয়েছিল, মনে হচ্ছে কোটি কোটি মিরর, আপনাকে 100 একাধিকবার দেখা যাবে এখানে। তারপর আমরা এটার ভিতরে ঢুকেছিলাম, ঢুকে অনেক মজা হয়েছিল। এটার ভিতরে ঢুকে আমরা বের হওয়ার রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না, এক জায়গায় বারবার ঘুরছিলাম। এটার ভিতরে ঢুকে অনেক মজা লেগেছিল আমাদের। এটা কিন্তু আসলে অনেক হাস্যকর। এই দেখেন আমি মোবাইল নিয়ে আয়নার ভিতরে ঢুকে গিয়েছিলাম রাস্তা না পেয়ে। আপনি দেখতে পারবেন যে এখানে রাস্তা, কিন্তু আসলে এখানে রাস্তা না, এখানে আয়না। হঠাৎ যাবেন, তারপর একটা বাড়ি খাবেন। এই জন্য আমাদের হাতে একটা এই দেখেন তুলার মতো একটা লাল একটা কি দিয়েছে, বাড়ি দিয়ে দেখার জন্য যে রাস্তা আছে কিনা। আমরা এখানে অনেক হাসাহাসি করেছিলাম রাস্তা খুঁজে না পেয়ে। এইটার ভিতরে ঢুকে অনেক মজা লেগেছিল আমাদের, আসলে এটা অনেক হাস্যকর।
আপনারা যদি কক্সবাজার যান যদি কোনো সময় কক্সবাজার যান অবশ্যই তাহলে 3D মিরর গ্যালারিতে ঢুকবেন। এটাতে অনেক মজা হয় এবং ঢুকে আপনাদেরও ভালো লাগবে। এটা অনেক হাস্যকর এবং আমরা আস্তে আস্তে এখানে শেষ হয়ে গেছিলাম। এটা তো হাস্যকর ছিল। এটার ভিতরে ঢুকে বের হওয়ার রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না। এক জায়গায় বারবার যাচ্ছিলাম, এক জায়গায় বারবার যাচ্ছিলাম। আর অনেক ভয় লেগেছিল যদি হারিয়ে যাই আর যদি বের হতে না পারি। সব মিলে এই জায়গাটা অনেক সুন্দর ছিল এবং অনেক ভালো লেগেছিল এইটার ভিতরে ঢুকে বিশেষ করে। তারপর অনেক খোঁজাখুঁজির পরে প্রায় আধা ঘন্টার মতো খোঁজাখুঁজি করার পরে আমরা বের হওয়ার রাস্তা খুঁজে পেয়েছিলাম এটা থেকে। খোঁজাখুঁজির পর আমরা এখান থেকে বের হতে পেরেছিলাম। তারপর এই দেখেন 3D আর্ট গ্যালারির আরেকটা দৃশ্য। এখানে বাচ্চারা অনেক সুন্দর সুন্দর আর্ট করে রেখেছেন। এটা অনেক সুন্দর ছিল। তারপর বের হওয়ার সময় আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম আর এই দেখি। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি কক্সবাজার আসেন তাহলে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এসে ঘুরে যাবেন। জায়গাটা আসলে অনেক সুন্দর।